আজকে ফাইনালি বোতলগুলোকে আর্ট করতে বসতে টাইম পেলাম। অনেকদিন থেকেই ভাবছিলাম বসবো। ওদিকে সকালবেলায় বড়মশাই গেছিল রায়গঞ্জের বাড়িতে। আজকে আমাদের রুমটা ছাদ ঢালাই হবে, তো সেই কারণে ও গেছিল। আমি যাইনি, কারণ ও বিকালে আবার চলে আসবে। এদিকে মালদাতে দেখছি এত পরিমাণে হাওয়া বইছে, ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। ছাদে গিয়ে দেখছি টবগুলো সব উল্টে পড়ে আছে। তারপর বড়মশাই বলল সব টবগুলোকে শুইয়ে দাও, তো আমি শুইয়ে দিলাম গাছগুলো ভেঙে যাওয়ার ভয়ে। এত হাওয়া দিচ্ছে তাকাতে পারছি না ঠিক মতো। আকাশটা এমন কালো মেঘে ঢেকে আছে, মনে হচ্ছে এখনই আকাশটা ভেঙে পড়বে। বিকালবেলায় গেছিলাম আবার ছাদে গাছগুলোকে দেখতে কেমন অবস্থায় আছে, তো দেখলাম না ভালোই আছে, কিন্তু হাওয়া চলছে এত পরিমাণে, সেজন্য একটু সমস্যা হচ্ছে। শুয়ে শুয়ে গাছগুলো নাড়াচাড়া করছে, কিন্তু ভাঙার আর ভয় থাকলো না। সন্ধ্যা হয়নি, তবুও মনে হচ্ছে অনেকটা অন্ধকার হয়ে আসছে। তো এখন যাবো নিচে, নিচে গিয়ে এমন ঠান্ডা ওয়েদারে ভাবছি একটুখানি পকোড়া বানাবো। যেহেতু বড়মশাইয়েরও আসার সময় হয়ে গেল, সন্ধ্যার মধ্যেই চলে আসবে বললো। তো তারপরে নিচে গিয়ে একটুখানি পকোড়া বানিয়ে নিলাম, আর বড়মশাই আসতে না আসতে দুজনে মিলে চা আর পকোড়া নিয়ে বসে পড়লাম। বানিয়েছি পেঁয়াজের পকোড়া। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।